আপনি কি দিনের পর দিন এক গভীর একাকিত্ব বা বিষণ্ণতা অনুভব করছেন? অনেক চেষ্টা করেও দুশ্চিন্তার কালো মেঘ মন থেকে সরাতে পারছেন না? তাহলে আসুন, এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আমি চিন্ময় মুখার্জি, অ্যাস্ট্রো এনার্জি স্ট্রেস রিলিফ স্পেশালিস্ট। আমি কিভাবে আপনার মনের বিষণ্ণতা বা মনের একাকিত্ব কিভাবে ঠিক করা যায়, তার জন্য কিছু জ্যোতিষীয় বিবরণ, সাথে কিছু মেডিটেশন, এই কথা আপনার সাথে আলোচনা করব। তো শুরুতেই বলি, আমরা আমাদের যে স্ট্রেস বা অ্যাংজাইটি, এইগুলো নির্ভর করে কিছু গ্রহের নির্দেশের ওপর। বা জন্ম ছকে আপনার যদি দেখা যায় যে কোনোভাবে চন্দ্র হলো মনের কারক গ্রহ, চন্দ্র যদি নিচস্থ হয়, চন্দ্র যদি শত্রু ক্ষেত্রগত হয়, চন্দ্র যদি রাহু কর্তৃক বা শনি কর্তৃক তার দৃষ্টি বিনিময় হয় সেই ক্ষেত্রে, এবং চন্দ্র যদি পাপগ্রহ হয়, তাহলে কিন্তু এই স্ট্রেস বা অ্যাংজাইটি কিন্তু নির্দেশ করে। সেকেন্ড হচ্ছে শনিও যদি চন্দ্রের সঙ্গে সহাবস্থান করে বা রাহুর সঙ্গে যদি কোনো রকম সহাবস্থান করে, যদি সাড়ে সাথে জনিত বা ঢাইয়ার জন্য যদি সেই সময় কারুর চলে থাকে, তাহলেও কিন্তু অ্যাংজাইটি, বিষণ্ণতা, ঠিক আছে, দুশ্চিন্তার কালো মেঘ, এগুলো কিন্তু তার মনের মধ্যে ভর করে। এরপরে যে আরেকটি গ্রহ দায়ী, সেটা হলো বুধ যদি ডিস্টার্ব থাকে, তাহলে কি হতে পারে না, বুধ আপনার যদি ষষ্ঠভাবে, অষ্টমভাবে যদি রাহু কর্তৃক, যদি শনি কর্তৃক, যদি চন্দ্র কর্তৃক যদি সহাবস্থান করে বা দৃষ্টি বিনিময় যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু এই বিষণ্ণতা বা অবসাদের মেঘ কিন্তু আপনাকে ভর করে থাকবে। যদি রাহু কেতু, এদের সঙ্গে চন্দ্র, এদের সঙ্গে শনি, এদের সঙ্গে বুধ, এইসবগুলো যদি একসঙ্গে যদি কোনোভাবে কানেক্টেড হয়, তাহলেও কিন্তু এই বিষণ্ণতা কিন্তু নির্দেশ করে থাকে। তাহলে আমাদের উপায়, বিষণ্ণতা তো থাকবেই, কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার কি জায়গা থাকবে? দেখুন, সমস্যা থাকবেই। সমস্যাটাকে একটা সমাধান, স্থায়ী সমাধান আমাদেরকে খুঁজে বার করতে হবে, এবং যেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। অনেক রকম অনেক পথ আছে। প্রথম যেটা বলে থাকি, সেটা বলি যে আপনার কুণ্ডলী অবশ্যই বিচার করে নিন। আপনার কি দশা অন্তর্দশা চলছে, আপনার এই মুহূর্তে গ্রহগত অবস্থান কি, অবশ্যই এটা জেনে নিন। দ্বিতীয় হচ্ছে, জেনে নেবার পর জ্যোতিষীয় যে প্রতিকার, অর্থাৎ গ্রহ শান্তির যে ব্যাপারগুলো আছে, রত্ন হতে পারে, সেখানে কবচ হতে পারে, বা গ্রহের কোনো প্রতিবিধান, হবন ইত্যাদি হতে পারে, সেগুলো করিয়ে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে ধ্যান। এই ধ্যান বা মেডিটেশন আপনাকে এই জায়গা থেকে কিন্তু বার করে আনতে পারে। সেই জায়গাটাকেও আপনাকে প্রত্যেক দিন নিয়মিতভাবে করতে হবে। এবং যে ধ্যান বা প্রাণায়াম আপনি হয়তো দেখা গেল হ্যাফাজারলি আপনি ধ্যান বা প্রাণায়াম করতে লাগলেন, হয়তো 5 দিন করলেন, 10 দিন করলেন না, তাতে করে কিন্তু কিছু কাজ হবে না। দিনের পর দিন আপনি যেভাবে আপনাকে ডাক্তারবাবু ঠিক মেডিসিনটা খেতে বলেন অ্যাংজাইটির জন্য, ডিপ্রেশনের জন্য, সেটা যেভাবে আগ্রহের সাথে খান, ঠিক আছে, এই মেডিটেশনটা আপনাকে প্রত্যেক দিন আগ্রহের সাথে করতে হবে। এটা আপনি করুন। সাথে সাথে আপনার যেগুলো জীবনযাত্রার কিছু মান পরিবর্তন করতে হবে। জীবনযাত্রার মান পরিবর্তন বলতে, না, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, আমাদের হেলদি ফুড খেতে হবে, প্যাকেজড ফুড আমাদেরকে বর্জন করতে হবে, আমাদেরকে বেশিরভাগ ফল এবং স্যালাডের ওপর জোর দিতে হবে, এবং আমরা চেষ্টা করব বেশিরভাগ, যারা পারবেন এটা করবেন, যে সূর্য ডুবে যাওয়ার পর আর কিছু খাবেন না। যারা পারবেন না, রাত্রি 8টার মধ্যে শেষ খাবারটা কমপ্লিট করে ফেলুন। এতে করে কিন্তু আপনার জীবনযাত্রা মান কিন্তু পরিবর্তন হবে। আর আমি এরপরেও পরামর্শ দেব আপনাকে, যে এইগুলো করার পর, এগুলোর সাথে সাথে আমার অ্যাস্ট্রো স্ট্রেস রিলিফ মিশনের যদি আপনি ওয়েবিনারে যোগ দেন,
তাহলে সেখানে আপনি দেখতে পাবেন আমার একটি কোর্স আছে। যদি সেই কোর্সটি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করে চলতে পারেন, সেই কোর্সটিকে যদি আপনি ফলো করতে পারেন, উইদিন 30 ডেজ আপনি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বের হবেন। কিন্তু সেটাকে প্রতিদিন করতে হবে, প্রতিদিন নিয়ম করে করতে হবে। যেরকম আমি বললাম যে আপনি যেরকম ট্যাবলেট খান সেরকমভাবে কিন্তু আপনাকে করতে হবে। এবার আরেকটা কথা হচ্ছে গিয়ে দেখুন, অন্ধকার যত গভীর হয় তত কিন্তু আমাদের কিন্তু সূর্যোদয়ের সম্ভাবনাটা কিন্তু তত তাড়াতাড়ি আসে। মানে অন্ধকার, রাত বাড়ছে মানে কি সকালটা তাড়াতাড়ি আসবে। অতএব দুশ্চিন্তার কালো মেঘ যত আপনার ভিতরে আসুক, যতই বিষণ্ণতা আসুক, আপনি যদি চান সেটাকে কিন্তু ওভারকাম করে বেরোতেই পারবেন। তাহলে চেষ্টা করুন। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্টে একটা কথাই বলুন যে ইয়েস আই ক্যান। নমস্কার।